সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুরোধ করে বলছি সবাই সরে যান। ঢাকা বন বিভাগে আমাদের শ্রীপুর যে রেঞ্জ আছে সেটি আমাদের শ্রীপুর উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন করেছে। সেখানে আমরা একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। বিশেষ করে 5 আগস্টের পরে যে সকল অবৈধভাবে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে 5 আগস্টের পরে শুধু শ্রীপুরই না, গাজীপুর জেলার ঢাকা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমিতে যে জায়গাগুলোতে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, আমরা সবগুলোই ইনশাল্লাহ পর্যায়ক্রমে জবরদখল। আমরা যখন এসব এলাকাতে আমাদের বন বিভাগের নিজস্ব বাহিনী তারা এসেছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাদের উপর বিভিন্ন সময় কিন্তু আক্রমণ, সংঘবদ্ধ আক্রমণ, হামলা এবং হুমকির ঘটনা, যেগুলো আপনাদের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সারা দেশের সব মানুষ জানতে পেরেছে। আমার বাচ্চা ছাড়া মারা গেছে, আমরা আগে পরে কোনো খবর নাই, এটা ভাঙা শুরু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে দুটি মৌজা, একটা হচ্ছে তেলিঘাটি আর একটা হচ্ছে তেলাই। এই দুটি মৌজা 56টি বসতবাড়ি অথবা স্থাপনা, দোকানপাট সহ 56টি স্থাপনা, 4 একর জমি উদ্ধার করতেছে, যার বাজার মূল্য আনুমানিক 20 কোটি টাকা। গাঙ্গে ভাঙ্গা নিচ্ছে জায়গা এই বাড়ি ঘরটাতে কিনে নিচ্ছি, কিনে হাজারি করছি আর যা 10 বছর ধরে। 5 আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল, এই অবনতির প্রেক্ষিতে আমাদের বিভিন্ন বিজেপির সর্বসংখ্যক যে স্টাফ প্লাস এবং কর্মকর্তা রয়েছেন, তাদের দ্বারা আসলে বিভিন্ন আমাদের যে মৌজাতে ধরতে খুব অসুবিধা হয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পরে আমরা যৌথ বাহিনীর সিদ্ধান্তে সমন্বয় মিটিংয়ের মাধ্যমে আমরা আজকে এই জবরদখল উচ্ছেদ করছি। ইনশাআল্লাহ বাকি যে মৌজাগুলো আমার দখল হয়েছে শ্রীপুর রেঞ্জে, সেই মৌজাগুলো ধীরে ধীরে আমরা সেখান থেকে বনভূমি উদ্ধার করে আমরা বনায়ন করব। আমার এটা বাপদাদার বিটা 100 বছর তো বালা আলি আরও বেশি। আমাদের SSCS আছে, RS নাই, মানে এরা সময় দিছে না, আমরা মামলা হরতাছি না, আগে বুঝতেছি না। মামলা হলে কিন্তু মামলার যদি একটা দিত বাড়ি ঠিক লইল, যেমন আরও টিহাইছে। আমার এন 15 লক্ষ টাকা গেছে, আমার সময় দিছে না। আমার যদি 8 দিন সময় দিত, অবশ্যই আমি কাগজপত্র রেডি করে দেখাইলাম বলে তাদের।